আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ নার্সারি থেকে সকলকে সুস্বাগত। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে যারা এই চারা নেয় এবং মূল কাটা যায়, এই মর্মে যারা অভিযোগ করেন যে চারা মূল কাটা গেছে, তাদের জন্য এই ভিডিও। তো সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে আসলে চারা মূল কাটা গেলে চারা মারা যায় না। আমি এই যে একটি চারার দাঁড়াও, এই যে মূল কাটছি, এটি আমি বস্তা করব। এই যে চারার ডিমটি একটু বড় হয়ে গেছে, যার কারণে আমি মূলটা কেটে আমি চারা এই হাইটটাকে আমি একটু ছোটো করব। কাটো। হ্যাঁ, তো দেখেন কি পরিমাণ মোটা, হাতের কবজার মতো মোটা শিকড়। এই শিকড়টি কিন্তু অলরেডি কেটে ফেলছে। আমি যদি আপনাদেরকে শিকড়টি দেখাই, এই যে এটি হচ্ছে শিকড়। আপনারা জানেন লটকনের শিকড় কিন্তু মাটির অনেক নিচে যায়। এখন এই শিকড়টি যদি আমি একেবারে লাস্ট পর্যন্ত আমি শিকড় না কেটে চারা উঠাই, সেক্ষেত্রে আমাকে কমপক্ষে এই 4 ফিটের মতো নিচে যাইতে হবে। তো একটা চারা 4 ফিট থেকে নিচ থেকে উঠানো তো কোনোভাবেই সম্ভব না। তো অনেকেই অভিযোগ করেন যে ভাই আপনার গাছের মূলটি কাটছে, মূল কাটার কারণে গাছটি মারা গেছে। এখন কথা হচ্ছে, এই যে দেখেন, এই যে গাছটি কিন্তু হাইট হবে 15 ফিট। 15 ফিট হাইট হবে। এই 15 ফিট হাইটের যে চারাগুলো, এই চারাগুলো আমি বস্তা করতেছি। এই যে দেখেন, এই চারাটাও কিন্তু এরকম নিচে শিকড় কেটে কিন্তু এই গাছটাও আপনার বস্তা করা হয়েছে। এই গাছটা গতকালকে বস্তা করা হয়েছে। গাছ কিন্তু অটল আছে। আর এখানে সব গাছ বস্তা করা হয়েছে, একদিক থেকে সব গাছ কিন্তু বেঁচে আছে অলরেডি। এই যে দেখেন কত বড় বড় গাছ। এই যে গাছগুলি করা হয়েছে, এই যে এইগুলা করব, এগুলোতেও বড় বড় শিকড় আছে। এই যে দেখেন, এই যে শিকড়, এদের শিকড়, এই শিকড়গুলো কিন্তু আমি এইখান থেকে কেটে দিব। এইখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পরে এই চারাগুলো আমি বস্তা করব। তো যেহেতু আমার এই চারাগুলো প্রসেসিং করা আছে, প্রসেসিং করার কারণে এই চারাগুলো মারা যায় না। যেমন দেখেন, আমি আগে থেকে চারাগুলো বস্তা করে রাখছি। 3 সাইড কেটে আপনার এরকম বস্তা দিয়ে চাপা রাখার পরে এই নতুন করে এই শিকড়গুলা আপনার হয়েছে, গজাইছে। যার কারণে মূল যত বড়ই হোক, আপনার গাছ কিন্তু মারা যাবে না। তো নিঃসন্দেহে আজকের এই ভিডিও দেখার পরে যাদের মনের ভিতরে এই সন্দেহ জাগ্রত হয়েছিল যে চারা মূল কাটার পরে আপনার চারাগুলো মারা যায়, আসলে এটা একটা ভুল ধারণা। চারা প্রসেসিং করার পরে যেই চারাগুলা মূল কাটা হয়, এই চারাগুলো কোনো চারাই মূলত মূল কাটার কারণে মারা যায় না। যদি মারা যেত তাহলে আমি এত বড় শিকড়, এত বড় মূলটা কাটার পরেও গাছটা টিকে থাকার কথা না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে একটি অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ।